أجمعين प्यारा हाज़िरान मजलिस उपस्थित मजलिसे বসে থাকা বয়োজ্যেষ্ঠ সমাজ মুরব্বিয়ান চাচাজিরা সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা শ্রদ্ধেয় এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহ আলেম বান্দা বোনেরা বিশেষ করে আজকে এই মাহফিলের কমিটি সাহেবান বোনেরা এই মাহফিলের ক্যাশিয়ার সাহেব থেকে শুরু করে নিয়ে সভাপতি সাহেব সকলকে জানায় গুনাহগারের তরফ হতে 3 নম্বর শরীফের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারক। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দ্বীন ইসলামের খেদমতে। তথাপিও অনেক মুরব্বী আব্বাগুলো সব আমার বাপের সমতুল্য মানুষ, আপনারা আমার থেকে নিচে বসে আছেন, সন্তানের মতো একটু উপরে বসে আছেন, আলহামদুলিল্লাহ। দোয়া করে আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ এই পবিত্র রজনীতে আল্লাহ কথা বলার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে বড় লক্ষ্য করে দেখবেন এই যে মাসটায় বসেছি এই মাসটা হচ্ছে রমজান মাস। রমজান মাস ভালো করে বুঝবেন, আমার কথা মন দিয়ে শুনেন। আলহামদুলিল্লাহ, হয়তো আমরা দেখতে পাচ্ছি এই মালদা জেলার মানুষ আপনারা এই নিচেতে ফলের উপরে বসে আছে, কষ্ট করে ফলের উপরে বসে আছেন। আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। ক্ষমতা আল্লাহর আছে না? আছে। শুধু তাই নয়, সাধারণ চিন্তা করে দেখেন আজকে আমাদের মধ্যে হয়তো এই টাইমে কত মানুষ আছে আপনার বাড়িতে বিছানায় আছে না, কত মানুষ আছে হসপিটাল বলেন, নার্সিংহোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে। আরো কত মানুষ আছে এই টাইমে হয়তো কিছু মানুষ আছে আল্লাহর ইবাদত বন্দেগীতে রত আছে, আবার কিছু মানুষ আছে এই টাইমে পাপে লিপ্ত হয়ে আছে। তথাপিও আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে এমন এক জায়গায় বসিয়েছেন, এমন এক জায়গায় আনিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, শুনছেন, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া এই জায়গায় আনে না। ধরেন বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এখানে এসেছেন, এটা কিন্তু দুনিয়ার লাড্ডু খাবার জন্য না। তারপরে রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি, বুখারী শরীফের একটা হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের নিয়ত এমন একটা পাওয়ার গায়ের ইবাদতকে সওয়াবে পরিণত করে দেয়। শুনছো মন দিয়ে? মনে করো ইবাদত দুই প্রকার, একটা ইবাদত, একটা গায়ের ইবাদত। এই আজকে রাতে নামাজ পড়বেন, এটা কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, এটা ইবাদত। শুনছেন? গায়ের ইবাদত কোনটা? আপনি যে রাস্তে জলসা শেষে তারপরে লাড্ডু খাবেন, এটা আল্লাহর জন্য না নিজের জন্য? নিজের জন্য। আপনি যে বাড়িতে ভাত খেয়ে এখানে বসছেন, এটা আল্লাহর জন্য না নিজের জন্য? নিজের জন্য। ধরেন কোন ব্যক্তি ভাতের থালায় বসতো আর মনে মনে নিয়ত করছে আল্লাহ ভাত খাবো, শরীরে ক্ষমতা বাড়বে,
বেশি বেশি করে তোমার ইবাদত বন্দেগী করব। যতক্ষণ ওই ব্যক্তিটি ভাতের তলায় থাকবে আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। শুধু তাই নয়, মনে করেন অনেকে রাত্রে ঘুমিয়ে যায়, আছে না? এখন নাই ফজরের টাইমে উঠতে হয় সেহরি খাওয়ার জন্য, এমনি টাইমে অনেকে ঘুমিয়ে যায়। কারণ ঘুমটা নিজের জন্য না, আল্লাহ নিজের জন্য। কোনো ব্যক্তি ঘুমাতে যাচ্ছে, মনে মনে নিয়ত করছে আল্লাহ সকাল সকাল ঘুমিয়ে পড়ছে, উঠে ফজরের নামাজটা আদায় করে। এই যে নিয়ে ফজরের নামাজটা আদায় করে, আপনি ঘুমাচ্ছেন নিজের জন্য, নিয়ত করে শুয়েছেন। এই নিয়ত করার জন্য যতক্ষণ আপনি ঘুমিয়ে থাকবেন, আল্লাহ রাসূল বুখারী শরীফের সারা আল্লামা মোল্লা কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। আমরাও যদি নিয়ত করে এই জায়গায় বসি, আবুল বাসার ভাইজান এসছে বলে আমরা গেছি না, যে আল্লাহ ইলম চর্চার জন্য ওই জায়গায় বসবো, নিজের জ্ঞান হাসিলের জন্য। যতক্ষণ আপনি এই জায়গায় বসবেন, বাড়িতে বসে সারা রাত নফল ইবাদত করলে যা সওয়াব পাবেন, এই জায়গায় 1 ঘন্টা বসলে তার থেকে বেশি সওয়াব পেয়ে যাবেন। যেটা বলবেন না, তাহলে সেই জায়গায় আপনি আমি এসে বসেছি। আলহামদুলিল্লাহ, লক্ষ্য করে দেখেন এই সুন্দর মাহফিল, এই জান্নাতের বাগানে আল্লাহ বসিয়েছে। সবাই মিলে একবার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। বেশ, আল্লাহ তার আগে ওয়াজ করব। ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? শোনার জিনিস, বুঝার জিনিস। মূল জিনিস কি? বুঝা। শুনছো যুবক, শুনছো? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জাহেল। কি বললাম? ঠিক না? রাসূলুল্লাহ মুখ থেকে ওয়াজ শুনেছিল, বুঝে নেই আবু জাহেল কাফেরদের নেতা হয়েছে, আর ওয়াজ শুনে বুঝেছিল আবু বকর, যার সম্পর্কে রাসূল বলছে तमाम দুনিয়ার মানুষের সারা জীবনের আমল যদি একদিকে রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে আমরা কার জন্য থাকব? জোরে বলো আবু বকরের জন্য। কার একবার হাত তুলে দেখো, তাকবীর দেন। মূল জিনিস বুঝার জিনিস। এই যে আবু বকরের জন্য হলো বলেছে হাত তোলা যদি আল্লাহ কবুল করে দেয়, দেখবেন এই আজকে আমি একটু পড়ি আসছি, যদি আল্লাহ এই হাত তোলাকে কবুল করে নেয়, জানবেন কিয়ামতের দিন এটাই নাজাতের ওসিলা হয়ে যাবে। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করেছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষ কে? আল্লাহ বলছে মুসা তুমি ওই রাস্তাতেই দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। শুনছেন? মুসা নবী বলছে আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে দিকটা ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার, এর কারণটা কি? মুসলমান ছেলেমেয়েরা, বাবা তরুণেরা, মানুষেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেন, আমার কালিমুল্লাহ, আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাবাখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনতা বাবা প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। এরকম ভাবে 7 নম্বর আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 নম্বর আসমানের থেকে কি বড়? বাবাখানা জবাব দেয়, বাবা ছেলে 7 নম্বর আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনতা বাবা
আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড়। এই নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাকার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। যে লিখে দেন এটাকে ঘুরিয়ে দাও, তথাপিও যে লিখে দেন জান্নাতের বাগান, এই বেহেশতের বাগানে আপনার মিশে বসেছে। আলহামদুলিল্লাহ, সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। বেশ, আল্লাহ এতটুকুই চাই। তাহলে এখন এই জায়গায় বসেছেন, রমজান মাস, ভালো করে বুঝুন, রমজান মাস। এই আজকের রাতের একটা ফজিলত গুরুত্ব অনেক অনেক বেশি। কেমন আপনাদেরকে আগে জিজ্ঞাসা করি, আমাদের কাছে রমজান মাস সর্বশ্রেষ্ঠ মাস না রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ? ওয়াজ করবে কোনো জিজ্ঞেস করে জ্বালাবে না। আবার বলেন, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। রমজান মাস শ্রেষ্ঠ মাস। কি মাস? শ্রেষ্ঠ মাস। কারণ রমজান মাসে আল্লাহ পবিত্র কুরআনুল কারীম নাযিল করেছেন। জোরে বলে তাহলে রমজান মাস কি মাস? শ্রেষ্ঠ মাস। কিন্তু রবিউল আউয়াল মাস, যে মাসে নবীজি এসেছেন, এজন্য রবিউল আউয়াল হলো সর্বশ্রেষ্ঠ মাস। জোরে বলে তাহলে রমজান মাস কি মাস? শ্রেষ্ঠ মাস। আর রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস। নাম্বার 1 কারণ। 2 নাম্বার, রমজান মাসে একটা রজনী আছে, শুনছেন? যে রজনীর নাম লাইলাতুল কদর। কি নাম বললাম? লাইলাতুল কদর, যেটা আজকে রাত। এখানে বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 20টা রমজানের পর থেকে বেজোড় সংখ্যার রাতগুলোতে লাইলাতুল কদরের তালাশ করো। যেমন মনে করেন 21-এর রাত, তারপরে 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। শুনছেন? তাহলে টোটাল রাত হলো 5টা। সারা বছরের মধ্যে এই 5টা রাত আমরা 2 রাকাত করে 12 রাকাত নামাজ পড়ব। লাইলাতুল কদরের নামাজ। প্রথম রাকাতে সূরা কদর, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। আলহামদুলিল্লাহ শরীফের পর। এখন বলেন, তাহলে এই লাইলাতুল কদর, এই রজনীর গুরুত্ব অনেক বেশি। আজকে যে রাত আমরা তাফসীরে জালালাইন যখন ক্লাস ওই আলেম পরীক্ষা দিয়েছি বা টাইটেলে পড়াশোনা করেছি, আমাদের এগুলো পড়ানো হয়েছে। তো তাফসীরে জালালাইন আমাদের তাফসীর একটা সাবজেক্ট ছিল। এই তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে এই লাইলাতুল কদরের ফজিলত প্রসঙ্গে এসেছে সমুদ্রের পানি হচ্ছে নুনতা। কি নুনতা? কিন্তু আল্লাহ এই রজনীর খাতিরে সমুদ্রের পানিকে মিঠা করে দেয়। জোরে বলে শুধু তাই নয়, এই লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, যে এক রাত ইবাদত 1000 মাসের থেকেও বেশি। যেটা বলা গেল না, 1000 মাস মিনস 84 বছর। কিছু সাহাবীরা নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ
আগেকার যুগে মানুষ কতদিন করে হায়াত পেত? কে 1400 বছর, কে 1000 বছর, কে 350 বছর, কে 700 বছর। এসব দেখবেন আগেকার যুগে মুরব্বীরা অনেক দিন করে হায়াত পেত না? 100, 115, 120 এরকম পেত তো। আমার নানা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ পীর নগর শরীফে, যেনাকে আল্লাহ 115 থেকে 118 বছর হায়াত দিয়েছিলেন। যেটা বলেন সুবহানাল্লাহ। হুজুর কেবলা ইন্তেকাল করলেন 2013 সালের কথা বলছি। যেই লাশটাকে জমিনায় রাখা হয়েছিল, আল্লাহ এক টুকরো মেঘ ছায়া করিয়ে দিয়েছিলেন। যেটা বলে তো এখন সাহাবারা আলোচ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমাদের তো সেই তুলনামূলক হায়াত নাই। এখন কি কেউ 1400 বছর বাঁচে, 1000 বছর বাঁচে? দেখবেন 60-70 এসে পুরো জয়ী হয়ে যায়। হ্যাঁ না? অধিকাংশ মানুষ 60 থেকে 70 বছর বয়সে পুরো জয়ী হয়ে যায়। হচ্ছে না? ইয়া রাসূলুল্লাহ, তাহলে আগেকার যুগের মানুষ অনেক দিন ধরে হায়াত পেত, তারা অনেক দিন আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, কিন্তু আমরা তো অল্প দিন, আমাদের কি হবে? নবী বললেন, শুনো সাহাবীরা, তোমাদের মাঝে আল্লাহ এক একটা রজনী দিবে, যে রজনীতে ইবাদত করলে হাজার হাজার মাসের থেকেও বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। যেমন মনে করেন আজকের এই এক রাত, কেউ ধরেন এক রাকাত নামাজ পড়লো, সে 84 বছর এক রাকাত নামাজের সওয়াব পাবে। যেটা বললেন না, মানে 1000 মাস সমান কত বছর বললো? 84 বছর। আসেন মনে করেন প্র্যাকটিক্যালি একটা বোঝানোর জন্য বলছি, একটা বান্দা 70 বছর বেঁচেছে। কত বছর? 70 বছর। সে কিন্তু লাইলাতুল কদরের রজনী পেয়েছে, নামাজ পড়েছে। তার একটা রাতে যদি নামাজ আল্লাহ কবুল করে নেন, পড়তে হয় আমরা পড়ি, কবুল করার মালিক কে? আমি কি বলতে পারবো আমি নামাজ পড়ে স্টেজে উঠলাম? আমি কি বলতে পারবো আমি আজকে কদরের নামাজ পড়েছি, তারাবির নামাজ পড়ে যে আমার নামাজটা কবুল হয়ে গেছে? বলো। আপনারাও বলতে পারবেন কি? পারবেন না। ভাই এটাও বলতে পারবো যে আমি নামাজ পড়েছি মানে আমি জান্নাতি? না। তাহলে কবুল করার মালিক আমার আল্লাহ। কে? আমরা শুরু করে যাই ইবাদত। আল্লাহ যদি খুশি হয়ে আমাদের ইবাদতগুলোকে কবুল করে নেয়, কিয়ামতের দিন এটাই আমার একটা নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলে ঠিক না? মনে করে বান্দা 70 বছর বেঁচেছে। কত বছর? 70 বছর। এখন আল্লাহ বলবে বান্দা হিসাব দে। বান্দা জবাব দেবে, আল্লাহ এক্সট্রা 14 বছর ইবাদত করে দিয়েছে। যেটা বললেন না, কেমন মাইনাস করে? কত থেকে কত মাইনাস হবে? 84 থেকে 70 মাইনাস হবে, থাকে কত? 14। বান্দা বলবে, আল্লাহ একটা লাইলাতুল কদরের রজনী পেয়েছিলাম, আল্লাহ তো আজকের দিনে কবুল করে নাও। আল্লাহ যদি কবুল করে নেয়, আল্লাহ এক্সট্রা আমি 14 বছরে ইবাদত করেছি, আল্লাহ বলবে যা তোকে নাজাত দিয়ে দিলাম। যেটা বলবে না, আরে এই রজনীর গুরুত্ব আছে না? শুধু তাই নয়, এই রজনীর একদম শেষ টাইমের দিকে আল্লাহ রহমতে দেখবেন কত সুন্দর পরিবেশ আজকে রাতটা না? এবং এই যে 26 তারিখ আমরা অধিকাংশ মনে করি, জমহুর ওলামাদের অভিমত 26 তারিখের রাত, 27 তারিখের দিন লাইলাতুল কদর। কিন্তু আমাদেরকে তারা করতে হবে কতদিন? কিন্তু অধিকাংশ এই 26 তারিখের রাত। জেনে রেখে দেন ভাইরা, আপনারা তরুণেরা, তাহলে এই লাইলাতুল কদরের জন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস। কি মাস? শ্রেষ্ঠ মাস। কিন্তু যে নবীজি দুনিয়াতে না এলে কিছুই আসতো না। मेरे नबी ना होते तो ये आसमान भी ना होता, चांद भी
ना होते सूरज भी ना होता, मदीनातुल मुनव्वर ना होता, काबा की किबला ना होते, हिंदुस्तान ना होता, हिंदुस्तान के झंडे में तिरंगा ना होता। खुदा ने सबसे पहले कून फायाकुन से नूर मोहम्मद बनाया। जरूर बोलो সেই নবীজি এসেছেন একটা রজনী, যে রজনীর নাম হচ্ছে লাইলাতুল মিলাদে মুস্তাফা। সকলে বলি সাল্লাল্লাহু